বিশ্ব রাজনীতিতে এক নাটকীয় মোড়। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে অবশেষে একটি প্রাথমিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বড় ঘোষণাটি দিয়েছেন। 15 জুন G7 শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, চুক্তি সই হয়ে গেছে, সব চূড়ান্ত। কিন্তু কি আছে 1.5 পৃষ্ঠার এই সাধারণ দলিলে? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সই হওয়া এই সমঝোতা স্মারক মাত্র 1.5 পৃষ্ঠার একটি সাধারণ দলিল, যা মূলত একটি রূপরেখা হিসেবে কাজ করবে। এর প্রথম অনুচ্ছেদেই রয়েছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে ইরানের অঙ্গীকার, যার মধ্যে সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একটি বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দিচ্ছে। ডিজিটাল বা ইলেকট্রনিক পদ্ধতিতে এই চুক্তিতে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প, জেডি ভেন্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই চুক্তির সবচেয়ে বড় ও তাৎক্ষণিক প্রভাব পড়তে যাচ্ছে হরমুজ প্রণালীতে। মার্কিন প্রশাসন জানিয়েছে, আগামী 19 জুন জেনেভায় চুক্তিটি যখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রূপ পাবে, ঠিক সেদিনই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথটি সবার জন্য খুলে দেয়া হবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল শুরু হয়েছে। ইরানি বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধও প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। তবে ইরানের জন্য একটি বড় শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। ইরানের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার বা তাদের আটক থাকা সম্পদ ফেরত দেয়া হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করবে ইরান চুক্তির শর্তগুলো কতটা মেনে চলছে তার উপর। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কারিগরি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহেই। এই প্রাথমিক চুক্তির মাধ্যমে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে দুই পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে বিস্তারিত আলোচনা করবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, লেবাননে যুদ্ধবিরতির কাঠামো অন্তর্ভুক্ত হলেও সেখান থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার করার বিষয়টি চুক্তির অন্তর্ভুক্ত কোনো শর্ত নয়। স্বভাবতই এই চুক্তি নিয়ে ইসরায়েলের সুর বেশ কড়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবানন, সিরিয়া এবং গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরায়েলি বাহিনী যতদিন প্রয়োজন অবস্থান করবে। তার স্পষ্ট কথা, চুক্তি হোক বা না হোক, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। একই সুর শোনা গেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো পশ্চিমা দেশগুলোর যৌথ বিবৃতিতে। এদিকে তেহরানে কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে টানা 14 থেকে 15 ঘন্টার দীর্ঘ আলোচনার পর এই সমঝোতায় পৌঁছায় ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো একে তেহরানের বড় বিজয় হিসেবে প্রচার করছে। তেহরানের সামরিক কমান্ডের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বুঝিয়ে দেয়া হয়েছে, পরাজয় মেনে নেওয়া ছাড়া তাদের কাছে কোনো পথ খোলা নেই। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুটা সতর্ক। তারা বলছে, মার্কিন প্রশাসনের উপর তাদের গভীর অবিশ্বাস এখনো কাটেনি এবং চুক্তিটি কেবল উত্তেজনা হ্রাসের একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র। বিগত দিনের আলোচনার মূল বাধা ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার। আগামী 19 জুন জেনেভায় আনুষ্ঠানিকতার পর এই চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু প্রকাশ করা হবে।